নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ময়দা আর মুসুরি ডাল দিয়ে ডাল পুরি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি ময়দা আর বাটিতে নিয়েছি মুসুরির ডাল। অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এবং খেতে একদম অসাধারণ লাগে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এইবার ডালটা ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মুসুরির ডাল সেদ্ধ করে নেব। এইবার ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সাদা তেল, একটু বেশি পরিমাণেই দেব, তাহলে ডাল পুরিগুলো খুব খাস্তা হবে। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। ময়াম তো বেশ ভালো করে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডো রেডি হয়ে গেল। এইবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মুসুরির ডাল এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম, কড়ায় দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেল বেশ ভালো করে গরম করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি 2-1 বার খুন্তি করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। এইবার সব কিছু ভালো করে আবার ভেজে নেব। এইবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন
আর এখানে অল্প অল্প একদম একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার সেদ্ধ করে রাখা মুসুরির ডাল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। মুসুরি ডালের পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এইবার ময়দাটা খুলে দেখলাম কতটা সফট হয়েছে। হাতে আরেকটু ভালো করে মেখে নিলাম। এইবার গোল গোল করে লেচি কেটে নেব। এইভাবে সব লিচিগুলো কেটে নিলাম। হাতে করে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে দিলাম। সবগুলো একইভাবে করে নেব। সবগুলো একইভাবে করে নিয়েছি। এইবার এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে বাটির মতো করে নেব। এইবার এর মধ্যে 1 চামচ মুসুরি ডালের পুর দিয়ে দেব। এইবার এইভাবে হাতে করে করে টেনে টেনে মুখটা ভালো করে জয়েন করে দেব। একটা রেডি হয়ে গেল, পরেরগুলো একইভাবে করে নেব। আর একটা বানিয়েও দেখিয়ে দিলাম। সবগুলো একইভাবে করে নিয়েছি। এইবার একটা বেলন পিঁড়িতে দিয়ে ভালো করে বেলে নেব। হালকাভাবে চাপ দিয়ে একদম বেলে নেব। একটা বেলে নিলাম। এইভাবে সবগুলো বেলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার একে একটা ডালের পুরি দিয়ে ভেজে নেব। ডালপুরিগুলো কতটা ফুলে উঠছে দেখুন বন্ধুরা।
এইগুলো খেতে এতই ভালো লাগে যে বারে বারে খেতে ইচ্ছে করে। একটা ডালপুরি ভেজে নিয়েছি, এইবার তুলে নিলাম। পরেরগুলো একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা ডালপুরি কত সুন্দর ফুলে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। সবগুলো একইভাবে ভেজে নিলাম। রেডি হয়ে গেল আমার ডালপুরি বানানো। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।